Koboni borokni dokhol khajak thai rang baiklai sakni mungklai namari koksoljamung Haji Sirajul Islam mungui kokso borokni sakao Padimung Donpur Bidanshabai khojak Saljibai Paharpur Rangapura amsayo koksoljamung Abdul Rahman te Haji Sirajul Islam buta bufoyung khorokni kanik dok hapangni thayo thangnai bisi briji romboi tongoi tongo phiaba asomsa 2018 bisiwo Abdul Rahman te bini bisajala saibanka borokno bini kaka Haji Sirajul Islam hapangni thai rang baike sakbai thangni mungklai nakha tabuk thai yakrani bagai borokni sakao phanklai tongo Haji Sirajul Islam aboni yagulo borok bokhaste hapang naikolai thani thangmani arabo hangkor hapang naikolai patimungo cheri naimani yagulo soi justice eba soi rutumung yagohni koksutemung tabuk borok nayo patimungo kitingai soi rutumung khlaimani bisingtei justice manthun sikangabo kabangma wairewai no sonamurani DCM ni sakao obahai koksutemung kasajak আমার নাম জালালউদ্দিন গ্রাম রাঙ্গামুড়া দনপুর তহসিল পাহাড়পুর মৌজা আমার বাবুর নাম আব্দুর রহমান আমরা বাবু এখানে আজকে প্রায় 45 থেকে 50 বছর একটা সরকারি জায়গার মধ্যে বাড়ি ঘর করে থাকে এখানে আমার দাদু এই জায়গাটা আমার বাবুরে দিয়েছে থাকতো এখানে বাড়ি ঘর করে রয়েছে আমরা চার ভাই আমরাও এখানে আছি আজকে অনেক বছর ধরে এই জায়গাটার ব্যাপারে আমরা দেখতেছি এটা নিয়ে একটা কথাবার্তা চলতেছে এটা একজন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি অবৈধভাবে এই রিজার্ভ জায়গাটাকে জোট করে নিছে সিরাজুল ইসলাম আমার যেটা হয় তো তাই যখন এই জায়গাটা জোট করে নিছে আমরা উঠতে যেতাম ধমকি দিয়ে এখান থেকে উঠতে যেতাম তখন আমরা তত্ত্ব নিয়ে দেখি তালাশ করে দেখি এটার মধ্যে এই সিরাজুল ইসলাম নামে একটা ফসা হ্যাঁ সরকারি জায়গায় এটা হ্যাঁ রায়তি বানাই লেছে তখন আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই অফিসে তখন এটা দেখি আমরা সেটেলমেন্টও গেছি ওইখানে এটা রিজার্ভ হয়ে আছে তহসিলে দেখছি রিজার্ভ প্রমাণ এমনকি আমরা সেটেলমেন্ট থেকে আমার কাছে ফসা আছে একদম রিজার্ভ করিয়া আমরা সুন্দর একদম ওইখানে অফিসার আমরা দিছে এটা রিজার্ভ জায়গা ওইখান থেকে আসার পরে আমরা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা নিয়ে যখন বই তখন তারা এই কইছে এটা তারা তো এখানে থাকে তারা সরকারি জায়গা তুমি কি করে এরা জোট করছো তারা জায়গা তারা দিয়ে তো তখন দিব কইয়া এখান থেকে উঠতে আবার দেয় না তখন আমরা HDM আমরা জানাই HDM জানানোর পরে আমরা ক্যান্সেল চাইছিলাম এখানে আমরা বিভিন্ন ধরনের কথা কইয়া অনেক কয়েক বছর এখানে ঘুরাইয়া কইতেছে এটা ক্যান্সেল হইলে DMA ক্যান্সেল হইব তো DMA ক্যান্সেল ফরসাটা ক্যান্সেল করার লাগে হ্যাঁ ফরসাটা ক্যান্সেল করার লাগে হ্যাঁ আগে সরকারি জায়গা রিজার্ভ জায়গা ছিল সরকারি জায়গা চলে যাক আমরা চাইছিলাম এটা কারণ এটা তো হ্যাঁ অবৈধভাবে টাকার মাধ্যমে বিনিময় হ্যাঁ প্রভাবশালী লোক টাকার মাধ্যমে এটা জোট জায়গা করে লেছে রিজার্ভ জায়গাটারে তখন আমরা DMA গেছি DMA যাওয়ার পরে DMA তখন ওই সময় যে ডিএম ছিল DMA তহসিলদার এবং DCM এর মাধ্যমে জায়গা ইনকোয়ারি করাইছে ইনকোয়ারি করাইয়া এটার রিপোর্টও নিছে রিপোর্ট নিয়ে আমরা হিয়ারিং করাইছে DCM অফিসে DCM হিয়ারিং করানোর পরে তখন আমরা ডিএম অফিস থেকে আরেকটা নোটিশ করছে নোটিশ করানোর পরে ওইখানে আমরা হিয়ারিংয়ে গেছি উপস্থিত হওয়ার পরে ওইখানে দেখছি আমরা DCM এবং তহসিল রিপোর্টগুলো ওইখানে আছে তখন আমরা যখন এই সমস্তগুলো আমরা দেখি ওইখান থেকে আবার পরে আমরা DMA হিয়ারিং করাইছে ইনকোয়ারি করাইছে DCM দিয়া তহসিলদার দিয়া এবং এই রিপোর্টগুলো ওইখানে দিছে দেওয়ার পরে আমরা ওইখান থেকে যখন গত 1 বছর হয়ে গেছে একটা হিয়ারিং হয়েছে তারপর আর কোনো ধরনের হিয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে এটা তো সরকারি জায়গা রিজার্ভ জায়গা জোট হয়ে গেছে আমরা এটা ক্যান্সেলিং চাইছি ক্যান্সেল যেহেতু হইতে আসে না তখন আমরা DMA একটা RTI করছি তহসিল এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করার জন্য তখন তারা আমরা জেরক্স করিয়া তহসিল এবং ডিসির রিপোর্টগুলো আমরা দিছে দেওয়ার পরে তখন এটা এদিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শো করতে আসে না তারপরে আমরা আবার গেছি আবার যাওয়ার পরে আমরা RTI জানাইছি RTI জানার পরে তারা আমরা সময় দিতে আছে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে আইও আজকে 1 মাস হয়ে গেছে আমরা এটার কোনো রিপোর্ট পাইতে আসি না যে আজকে আমরা যখন গেলাম ওখানে যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নাই অথচ কিছুদিন আগে আমরা জেরক্স করে ওইখান থেকে কম্পিউটার থেকে বাইর করে দিয়েছি তহসিল DC সবগুলা কিন্তু আজকে দেখা যাইতেছে তারা তহসিল রিপোর্টটা তারা দিতে আসে না
তহসিল রিপোর্টটা না দিয়া আমরা ডিসিএম রিপোর্টটা আমরা দিতে আছে। এই যে তহসিল রিপোর্ট দনপুর থেকে যে ইনকোয়ারি হয়েছে, দনপুর তহসিলদার ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট পাঠাইছে, এই রিপোর্ট আমরা কি বলা হয়েছে সরকারি জায়গা, হ্যাঁ ওই যে রিপোর্টের মধ্যে লেখা আছে সরকারি জায়গা, আমরা এখানে বসবাস, হ্যাঁ এত বছর ধরে বসবাস, আমরা 4 ভাই মিলে এখানে বসবাস করতে আছি। আমরা আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছরা ফল ফাঁকড়া গাছ এখানে আছে। 45-50 বছর ধরে মানুষের কি না করে গাছ গাড়া বিশাল ফলাকার গাছ আছে, আমরা এখানে বসবাস আছি। তখন আমরা যখন ডিএমএ গেছি, যাওয়ার পরে দেখতে আসি তহসিল রিপোর্টটা তারা গায়েব করে লেছি। আমরা তহসিল রিপোর্টটা আমরা দিতে আসি না, তারপর সময় চায়, শুধু সময় দেয়, কালকে খুশি হয় এরকম। আমি অনেকদিন গেছি আমার ফেরাশানি করে, আজকে যাওয়ার পরে আমার বসায় রেখেছে অনেকক্ষণ ধরে, বসায় লাস্টে কইতে আছে তুমি এই তহসিল রিপোর্ট আমরা দিছে না, তহসিল রিপোর্ট আমার কাছে নাই। অথচ কিছুদিন আগে তারা আমার কিন্তু জেরাস করে এটা দিছে, সই লাগে, হ্যাঁ সার্টিফাইড কপি শু করবো, এই হিসেবে আমরা সার্টিফাইড কপি চাইছিলাম, সইওয়ালা চাইছিলাম, যার কারণে তারা এটা আমরা দিতে আসে। ডিএম এটার ইনকোয়ারি করাইছে, কিন্তু ইনকোয়ারি করাইয়া দেখতেছে এটা সরকারি জায়গায়, কিন্তু প্রশাসনিকভাবে এখন কাগজপত্রভাবে এটার সরকারি জায়গাটারে যে পাবলিক করছে এটা রিজেক্ট করছে না। আমরা চাই এটা ক্যান্সেল হয়ে যাক, আমরা ক্যান্সেল চাইছি ডিএম স্যারের কাছে আমরা আবেদন, এটা ক্যান্সেল হয়ে যাক, সরকারি জায়গা সরকারে যাক, সরকারে যদি আমরা উঠাইতে এখান থেকে আমরা কোনো আপত্তি। এবং এই যে সরকারি রিজার্ভ জায়গাটা, এটা আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের বিভিন্ন প্রমাণ আছে, আমাদের কাছে তহসিল এবং সেটেলমেন্ট এবং বিভিন্ন তহসিলদার ডিসিএম এর মাধ্যমে প্রমাণ আছে। এখন কি করি সরকারি জায়গাটা রায়তি হয়, কে করলো, কিভাবে করলো, কেন এরকম হয়, এই জিনিসটা তদন্ত করার জন্য আমি ডিএম এর কাছে আবেদন করি এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই আবেদন রাখি যে এই ধরনের অবৈধ কাজ যেন ত্রিপুরা রাজ্যে না হয়, আর যে এই যে রায়তি হয়ে গেছে রিজার্ভ জায়গাটা, এটা যাতে ক্যান্সেল হয়, এটা যাতে শেষ করে দেয়, এই ফার্স্ট ক্যান্সেল যাতে হয়, এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে এবং ওনার যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অফিসার আছে, ডিএম থেকে এসডিএম, ডিসিএম, তহসিলদার, সবার কাছে আমার এই আবেদন, যাতে এই সরকারি জায়গা সরকারের খাতায় চলে যাক। এমনকি ফরেস্টের কাছে আমাদের আবেদন, ফরেস্ট জায়গা, ফরেস্ট রিজার্ভ জায়গা, ফরেস্ট তারা কিভাবে তারা আয়ত্তে রাখবো, তারা এই ব্যবস্থা গ্রহণ করা, অবৈধভাবে যাতে এটা জোট না হয়। কি নাম যিনি দখল করছে, যিনি অবৈধভাবে রিজার্ভ জায়গাটাকে রায়তি করছে, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। অবৈধভাবে টাকার মাধ্যমে, প্রভাবশালী লোক, টাকা আছে বিশাল, অনেক টাকার মালিক, এই হিসেবে টাকার মাধ্যমে অবৈধভাবে। তোমার বাবার নাম? আমার বাবার নাম আব্দুর রহমান। কোন জায়গাটা? এটা রাঙ্গামুড়া, দনপুর তহসিল, পাহাড়পুর মৌজা। দাগ নাম্বারটি? দাগ নাম্বার হচ্ছে 48-23 দাগ, 2 একর 33 শতক। এটার সাথে আরো অনেকগুলা জায়গা আছে সরকারি, এখানের মধ্যে আছে 6টি দাগ আছে। 6টি দাগের মধ্যে একটি দাগ এখানে নাই। 6টি দাগের মধ্যে 48-23 যে দাগটা, এই দাগটা এখান থেকে সরাই নিছে রিজার্ভ জায়গার মধ্যে। আর ওইখানে সেটেলমেন্টটা আমাদের খাতায় কাগজ জেরক্স করাই দিয়েছে, ওইটার মধ্যে 6টি দাগ, একটা দাগ এখন নাই দেখা যাইতেছে। আর তাইনের ফাঁসার মধ্যে, তাইনেও অবৈধভাবে আরেকটা খতিয়ানের মধ্যে, তাইনের একটা জায়গা ছিল অবৈধভাবে, ওই খতিয়ানটার মধ্যে এই দাগ নাম্বারটা নিয়ে ওইটার মধ্যে ঢুকাই দিয়েছে 48-23 দাগ, 2 একর 33 শতক। আর ওইখানে ঢুকানোর পরে আমাদেরকে উঠে যেতাম বলে আমরা, অথচ 45-50 বছর ধরে এখানে বসবাস, আমার 4 ভাই, বাবা সহ। এখন এই বিষয়টা নিয়ে আমরা 2018 থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে আমাদের কামাই রোজগার তো শেষ হয়ে গেছে, আমরা অনেক ফেরাশানির মধ্যে ভুগতেছি। আমার বাবা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, সবাই এই জিনিসটা নিয়ে ফেরেশান, টেনশন করতে আছে। কেন আমরা সরকারি জায়গার মধ্যে আছি, সরকারে আমরা উড়ে দিলে উড়াইতাম, কিন্তু একজন অবৈধভাবে একজন এই রায়তি জোট বানাইয়া সরকারি জায়গাটাকে এখানে জায়গার দাবি করবে আর আমাদেরকে উঠে দেবে, এটা আমরা মানতে পারি না। আমি আবারও সরকারের কাছে, এমনকি ডিএমএ স্যারের কাছে আমরা আবেদন, এই রায়তি জোট যে 48-23 দাগ সরকারি জায়গা সরকারের খাতায় চলে যাক, ক্যান্সেল চাই, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে সাহায্যের হাত বাড়াই দিয়েছি, আমাদেরকে রক্ষা করুন। আমরা এখান থেকে যদি উঠে যাই, আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই যে ওইখানে গিয়ে আমরা বাড়িঘর করবো। আমরা যদি সরকারে আমাদের উঠে যায়, আমাদের কোনো আপত্তি নেই। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge, from modern lecture halls
to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Ikeria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFAI University Tripura. Dream big.